আপনি কি জানেন আপনার প্রিয়জন কবরে আপনার অপেক্ষায় থাকেন? আপনি কি জানেন আপনার কলিজার টুকরা মা বাবা অন্ধকার কবরে শুয়ে আপনার হাতের দিকে তাকিয়ে থাকেন? এই দুনিয়ায় থেকেও আপনি যে কবরে তাদের জন্য উপহার পাঠাতে পারেন এটা জানেন? এই কথাগুলো জানলে কষ্টে আপনার বুক ফেটে যাবে। মন দিয়ে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আপনার প্রিয়জন যারা গত হয়ে গেছেন তাদের কবরে শেষ কবে গিয়েছিলেন? নিয়মিত তাদের কবরের কাছে যাবেন, প্রতিদিন বা সপ্তাহে একবার, আর না পারলে অন্তত মাসে একবার হলেও যাওয়া উচিত। কেন উচিত জানেন? যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়াতে পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয়, তখন তার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তার রুহকে ফেরত দেন। আল ইস্তিজকার 1/185 আর রুহ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, পৃষ্ঠা নম্বর 5। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকে আত্মীয় স্বজন, ছেলে সন্তানের দোয়া যে কবরবাসীদের জন্য কত উপকারে আসে তার ছোট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। এক ব্যক্তি জান্নাতে যাবেন। তিনি আল্লাহ তাআলাকে বলবেন, হে আমার রব, আমি কি করে জান্নাতে আসলাম? আমি তো এমন কোনো আমল করিনি, এমন কোনো ভালো কাজ করিনি যার জন্য আমি জান্নাতের সর্বোচ্চ জায়গায় আসতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তান তোমার জন্য প্রতিদিন দোয়া করে, কান্না করে। তুমি তোমার সন্তানের দোয়ায় জান্নাতের সর্বোচ্চ জায়গায় এসেছ। হাঁটতে চলতে কখনো যদি আপনার মা বাবার কথা মনে পড়ে তাহলে তাদের জন্য দোয়া করবেন। নামাজের পর মোনাজাতে তাদের নামটা আল্লাহর কাছে বলতে ভুলবেন না। আল্লাহ রব্বুল আলামিন তো মা বাবার জন্য কি দোয়া করব তা আমাদের শিখিয়েও দিয়েছেন। আপনি বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। প্রতিদিন না পারলেও যখনই সম্ভব হবে আলাদা করে 10টা টাকা হলেও কোনো অসহায়কে দিবেন। নিয়ত করে নিবেন যেন আল্লাহ তাআলা সকল মুসলমানদের কবরের আযাব মাফ করে দেন, জান্নাতের সাথে কবরকে সম্পৃক্ত করে দেন। মাইয়েতের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া হল গোলাম আজাদ, সদকা, তার জন্য ইস্তিগফার, দোয়া ও তার পক্ষ থেকে হজ আদায়। রূহ, পৃষ্ঠা নম্বর 345। মনে রাখবেন, তারা আপনার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন। যদি কিছু দেন, যদি কিছু দেন। আপনিও একদিন চলে যাবেন। যদি আপনি আপনার প্রিয়জনদের ভুলে থাকেন তাহলে আপনার পর আপনার প্রিয়জনরাও আপনাকে ভুলে থাকবে। জান্নাতে কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সে বলবে, কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল? তখন তাকে বলা হবে, তোমার সন্তান তোমার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছে, তাই। ইবনু মাজহা 2/1207, মাজমাউজ জাওয়াইদ 10/210, সিলসিলা সহিহা 4/172। অন্ধকার কবরে আপনি অপেক্ষায় থাকবেন 100 বছর, কিন্তু আপনার ডাকবাক্সে কখনো কোনো চিঠি আসবে না। কখনো ফেরেশতা মারফত এই ফরমান পৌঁছাবে না যে তোমার প্রিয়জনদের দুয়ার উসিলায় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন।